আচ্ছা, পৃষ্ঠে উচ্চতা এবং গভীরতার সম্পর্ক অনুযায়ী জিনিসটা মহাকর্ষ অভিকর্ষ মোটামুটি সব এতে শেষ। এটাও আজকে এটা শেষ মহাকর্ষ অভিকর্ষর এটা টপিকর যে পৃষ্ঠে তোমার যদি তোমার কইয়া থাকে যদি আমার অভিকর্ষ ত্বরণের মান হতো তাইলে GM/r², যেখানে এম ধ্রুবক তা ধ্রুবক। আমি একটু বক্স আকারে জিনিসটা তোমার খুব সুন্দরভাবে জিনিসটা না আছে জিনিসটা দিলে তো বুঝতে পারবা। উচ্চতা ইলে G', উচ্চতা তাহলে r+h² × g, গভীরতা তাহলে 1/h/r g, এইবার ঠিক আছে। তো g = g ρ r² × 4/3 π r³ এটা আছে। তো কাঙ্ক্ষিত আমার মান হলো g = 4/3 π ρ g, আর জি হলো পি, র হইলো তোমার ধ্রুব যেটা। উচ্চতায় নির্ণয় করতে হইলে তোমার √, বড় আর ছোট বলতে বড় যেটা অংশ হইব উচ্চতা যেটা এটা হইব, এবং বেশি বড় যেটা মান থাকবো আর ছোট যেটা নিচে হইব -1। যেমন ধরো জি হইল G', বিকজ অফ দ্য জি হইল অভিকর্ষ ত্বরণ যেটা জি তার বড়তা বড়টা আর নিচে যেটা হইলো ছোট। সিম্পল। গভীরতার ক্ষেত্রে হলো আহ্নিক গতির ক্ষেত্রে যেটা হইব, আহ্নিক গতির ক্ষেত্রে যদি এরকম ফর্মুলা থাকে যেমন ধরো তোমার আর কস অকাংশ যেটা ল্যামডা, ঠিক আছে, অকাংশ ল্যামডাটা তোমার অকাংশ হিসেবে ব্যবহৃত হইছে। আর এই যে মাঝখান থেকে তোমার অতটুকু তোমার ল্যামডাটা গেছে, এবং এটা আরটা তোমার ওদিকে লব্ধি হিসেবে, ঠিক আছে, তোমার কাজ করবে পৃথিবীর মোট ব্যাসার্ধের আর কি লব্ধি আর ব্যাসার্ধ হোক। আর এখান থেকে তাইলে আমার দুইটা উপাংশ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আরেকটা হইলো এফ সি কস ডে ল্যামডা, ঠিক আছে। আরেকটা হইলো গিয়ে Fc = mv²/r। এটা আহ্নিক গতির ক্ষেত্রে দুটো আমার উপাংশ ল্যামডা যদি সৃষ্টি হয় তাইলে আমার আহ্নিক গতির ক্ষেত্রে আমার ওমেগা = 2π/t, এটা আমরা জানি। অভিকর্ষর বল আমার হচ্ছে GM/r², এটা মুখস্থ। তাইলে এখান থেকে আমি GM লেখা যায় নিচের দিকে যদি টান ওজন বল যদি সৃষ্টি হয় এইগুলো এমজি বলতে তোমার ওইদিকে তোমার বোর আর বুঝতো না, তাহলে নিট বল কত হইব আমার। তাইলে এফ ল্যামডা = mg - fc cos ল্যামডা অকাংশ যেটা টিটা যেটা, তাহলে এমজি আর এফ ল্যামডা যেটা এমজি ল্যামডা যেটা এটা যে পাইলাম আমরা জানি সূত্র = অত mv²/fc হইল গিয়ে mv²/r cos ল্যামডা, ঠিক আছে, অকাংশ যেটা মানে উপাংশ যেটা তৈরি হয়েছে। তাহলে এমজি ল্যামডা mg - mv²/r cos ল্যামডা cos ল্যামডা, আর হইল আর পাই হইলো আর, ঠিক আছে, এটা পাই হইলো তোমার কিতা আর কস ল্যামডা যেটা অকাংশ এটা, ঠিক আছে। তাইলে এখানে অকাংশ কিতা হয়েছে তোমার ল্যান্ডার নিট অভিকর্ষ বল হইলে তাইলে তোমার mg - mv²/r, ঠিক আছে। আর যদি তোমার আর কস ল্যামডা যদি আর বইল এর শেষ, তাহলে ল্যামডা mg - m ওমেগা² cos স্কোয়ার, এটা মান বইল, দ্যাটস ইট, মান বইলাম। বি² যেটা সূত্র, b = r cos ল্যামডা ওমেগা, r ওমেগা যেটা সূত্র আছে, ঠিক আছে। এটা এগুলো সূত্র অনুযায়ী এটা বুঝছি, এটা কীভাবে ডেফিনেশন বার হয়েছে, ঠিক আছে। তাইলে কাঙ্ক্ষিত mg ল্যামডা G' - ওমেগা² cos স্কোয়ার ল্যামডা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কইতে পারি যে ল্যামডা হইলো 0 হইলে আমার অর্থাৎ বিষুবীয় অঞ্চল হইব, 90° হইলে আমার মেরু অঞ্চল হইব। যদি ওরা ম্যাথমেটিক টার্ম থাকে তাইলে অত বিষুবীয় অঞ্চলে গরম হইব 90°, অর্থাৎ আর 90° অংশ আসলে মেরু অঞ্চল হইব, ঠিক আছে। আর ওমেগা হইলো কৌণিক বেগ। তো দেখো এটা পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে একটি বস্তু ছেড়ে দিলে এক প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। সুড়ঙ্গ বরাবর গিয়ে মাঝখানে যদি দিলাইলে, ঠিক আছে, এটাকে মাঝখানে তোমার যে জিনিসটা দিলাইলে তাইলে এক কান থেকে ছেড়ে দিলে এক প্রান্ত থেকে উপর থেকে নিচ পর্যন্ত ধরো যে কত তোমার যাইব, ঠিক আছে। তাইলে ওইটা ধরো এ পথে বস্তু ছেড়ে দিলে এগুলো যদি 2 মিটার থেকে যদি আমি এই অতটুকু সাইডা দিই তাইলে আমার কতটুকু হইব বিতে। তো আমার সূত্র G = m প্রাইম m প্রাইম র বি, এটা জানি, র হইল b/4/3 π r², এটা সূত্র জানি, ঠিক আছে। গোলকের ক্ষেত্রে গোলক বা পৃথিবীর সিস্টেম, তাহলে যে একসাথে তোমার মানবো আইলাম, মানবই আমার মান যে হইল f - 4/3 π ρ g m ডট r ভেক্টর যেটা, ঠিক আছে। অর্থাৎ আরেকটা কোশ্চেন 3 আর হইব, আর হইল স্মল লেটার এর দিক ভিন্ন। 3 আর কিন্তু একটিকে ধনাত্মক ধরলে আর কিন্তু আর একটিকে ঋণাত্মক ধরতে হবে। এটা ধনাত্মক ধরলাম, এটা ঋণাত্মক ধরলাম, তাইলে আমার F = -k r হইল ভেক্টর এবং স্থির তখন স্প্রিংয়ের ক্ষেত্রে কিতা অবশ্যই যদি উপর থেকে নিচে গেলে আমার স্প্রিংয়ের একটা কাজ করবো সুড়ঙ্গ পথে যদি যায়, তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে আমার হইব আর এর জায়গাতে আমার এক্স হইব, ঠিক আছে, -kx, ঠিক আছে। স্প্রিংয়ের ক্ষেত্রে প্রত্যায়নী বলা কি এটা, কারণ সংকুচিত প্রসারিত ক্ষেত্রে এরকম কাঙ্ক্ষিত মান জিনিসটা হয়। তাইলে কেন্দ্রে বেগ সর্বোচ্চ আমার ত্বরণ, তাইলে কেন্দ্রে যদি বেগ সর্বোচ্চ হয় ত্বরণ শূন্য, অর্থাৎ বস্তুটির স্মরণ চন্দ্রিত স্পন্দনে পড়বে, ঠিক আছে।
বেগ সর্বোচ্চ হইলে ত্বরণ শূন্য হইব। তাহলে পর্যায়কালের সূত্র এটা আমরা জানি টি 2 পাই √m/k, এম হইল বস্তুর ভর, কে হইল ধ্রুবক। তাইলে 2 পাই √m কের মান হলো 4/3, কেটাও যে এফর জায়গা দিয়ে এফ এর মান হলো বইলে এফ এর মান হতো 4/3 পাই আর এটা এটা, তাইলে কে উল্টাইয়া কি অন্য একটু কাজ করছে, জাস্ট কে এর মান বইছে ও যে এফ এই জিনিসটা, ঠিক আছে। আর তাইলে 4/3 পাই √gm, তাইলে 2 পাই 3 উপরে যাইব কি পরে দিয়ে এম এ হাঁটা 4 পাই √g √, ধরে তোমার 4 পাই² 3 4 পাই√g মান বইল 2 পাই, ঠিক আছে। 2 পাই সূত্র কোনো যে ওমেগা √, কিন্তু মান 4 পাই² 3। তো উভয় পক্ষকে তোমার এটা 2 পাই তোমার স্কোয়ার করছে কিরকম কই এটা একসাথে আনি লিছে, কারণ 2 পাই 4 পাই² থাকলে তোমার 2 পাই পরবর্তী, এখানে আমার এটা 2 × 4 স্কোয়ার দিলেইছে এটা অনু হিসাবে, ঠিক আছে। তাহলে √3 পাই/√g জিনিসটা মান পাইলাম। তাইলে এটা হয়েছে এটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছাতে কত সময় লাগে, একটা বস্তু তাইলে এক প্রান্ত থেকে এক প্রান্ত পৌঁছাইতে আমার অর্ধেক সময় যায়। তাইলে আমার জির মান তো অভিজ্ঞ রোর মান 5500, যদি একটা মান দেওয়া থাকে ধরো সাপোজ ধরো ঘনত্ব যেটা ঘনত্ব, তাইলে √টির মান হয় না √3 পাই√g 4 পাই² থেকে 4 পাই থেকে আমার খাটলে আমার উপরে 3 পাই একটা থাকে, তাই 3 পাই অন্য থাকলো, তাই √g, তাইলে অন্য 3 পাই/g শেষ। পাইয়ের মান জানি, রোর মান জানি, জির মান জানি, ক্যালকুলেট করি আমার 42.2 মিনিট, মানে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে একটি বস্তু ছেড়ে দিলে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছাতে আমার 42.2 মিনিট, অত মিনিট সময় লাগবে। দেখো ম্যাথমেটিক্যাল অন্য ট্রাম কোনো কিছু জাস্ট ক্যালকুলেশন এটা কত ধরনের স্প্রিংয়ের ক্ষেত্রে জিনিসটা বই আমার কাঙ্ক্ষিত মানিটা বারো হয়েছে, ঠিক আছে। তাইলে এরকম ম্যাথমেটিক্যাল টার্ম থাকবো, একটু কঠিন হইয়া দিছে, প্র্যাকটিস করলে জিনিসটা বুঝাইব কোন থেকে কতটুকু তোমার ক্ষেত্রে কাজ করব। তো কেপলারের সূত্র অনুযায়ী জিনিসটা আগে দেখলাম যে সূর্য থেকে কতটুকু তাপ, সূত্র আমরা জানি কেপলারের সূত্র যে T1², ঠিক আছে, T1² /T1Q T2² /R2Q T3Q আছে আর কি, ওটা কে ধ্রুবক যত সময় চলতে থাকবো কনস্ট্যান্ট। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বে অর্ধেক হয় তাহলে 1 বছরের দিনের সংখ্যা হতো। তাহলে হয়েছে কি তা 1 বছরের দিনের সংখ্যা হতো, তাইলে আমার সূত্র অনুযায়ী T2² /T1² R2Q /R1Q। তো যেহেতু আমার হয়েছে অর্ধেক হয়, যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে 1 বছর তাহলে 1 বছর T2² আর অর্ধেক, আর বর্তমান দূরত্বের হয়েছে তার 1/2 হোল কিউ /R2 ইন্টু আর T1² এটা গেল কি গুণ হইয়া, তাইলে আমার মানব 2 হইলো তোমার 8 হইব 2 8, আর আরে 8টা, আর আর কিউ খাটা T1 মান 365, এখানে 1 বছরের কথা হয়েছে, ঠিক আছে। 365 দিন স্কোয়ার হলে ক্যালকুলেট ওইটা আমার 129.04 ডি, ঠিক আছে। অত দিন আমার লাগবে সময়, ঠিক আছে। তো কেপলারের আবর্তনকালের প্রতি সূত্রটা হইল গিয়া তোমার T² = R কিউ, এটা সূত্র, এটা T² = R কিউ, এমন যদি T² = R কিউ না থাকে একটু ঘুরাই দিতে হয়, তাহলে T = R3/2 এরকম হইব, মানে স্কোয়ারটা ওদিকে গেছে কি আমার না এদিকে গেলে গিয়ে 2 মানে 3/2 হিসেবে আমার হিসাবে ব্যবহৃত হইব, ঠিক আছে। সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অতগুণ। সূর্যের চারিদিকে তো হয়েছে, চারিদিকে আবর্তন আছে মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ কতগুণ 1.53 গুণ। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে পৃথিবীতে 1 বছর হয়েছে, মঙ্গলে কতদিন হইব আমার বছর, তাইলে সিম্পল যার কেপলারের সূত্র পাও সেভাবে হইলে কেপলারের সূত্রই বইবা এম হইল মুন মানে মার্স মঙ্গল গ্রহ, আর হইলো তোমার আর্থ, তাই = RM কিউ স্কোয়ার, এটা অল কিউ দিছে দুইটা সমস্যা, কেউ তুমি স্কোয়ার দিয়া কিউ করে দিতে পারো, তাহলে আমার বার করতাম এটা 1 বছর হলো মঙ্গল করে বার করতাম, তাহলে TM রাইখা 1.53 যেহেতু গুণ হয়েছে তাইলে 3/2 একসাথে হইলাম ইন্টু 365 দিন, পৃথিবীর মান দেওয়া আছে, ক্যালকুলেটর আমার 691 দিন আমার এটা বার দিব, ইজি আছে জিনিসটা, ঠিক আছে। এভাবে এরকম ম্যাথমেটিক্যাল টার্মও থাকবো, তো তোমার জিনিসটা সব বোর্ডও রাই সামথিং এগুলো। তাহলে পৃথিবী এবং শুক্র গ্রহের, তাহলে পৃথিবী এবং
শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে, ঠিক আছে, পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে যথাক্রমে 365 এবং 224 দিন লাগে। সূর্যতে গ্রহ দুটির দূরত্ব অনুপাত কত? সূর্য থেকে গ্রহ দুটার দূরত্ব অনুপাত প্রদক্ষিণ করতে 365 দিন আর 224 দিন। তাহলে কেপলারের সূত্র অনুযায়ী যেহেতু আমার দূরত্বের হইছে, তাইলে আমার ডির মান অবশ্যই 12, আর হোক বা ডি হোক, তাইলে সময় T1 এর T2 মানও দেওয়া। এলে সো সিম্পল অ্যাজ দ্যাট D1/D2 T1/T2 2/3 এটা হইলে 365 দিন হইলো আমার T1, কারণ যথাক্রমে পৃথিবী হইছে T1 আর T2 হইলো 224, 2/3 ক্যালকুলেট হইলে আমার হচ্ছে 1.3238, ঠিক আছে। D1 1.3:1, D1 এর অনুপাত হইলো 1.38 আর D2 হইলো 1, যেটা ঠিক আছে ক্যালকুলেট হইলে আমার কাঙ্ক্ষিত মান হইলো শেষ। দেখো সীসার ঘনত্ব 12 গ্রাম সিসি। একটি সীসা ইটের বর 15 কেজি এবং এর আয়তন 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হইলে 5 সেন্টিমিটার হইলে এটি কতটুক পর্যন্ত আমার মানে থাকবো, কত থেকে কত পর্যন্ত খালি হইব, ঠিক আছে। এই অংশটা অর্থাৎ এখানে মান দেওয়া র ইকুয়াল টু M/B। র আমরা জানি, তাইলে এম এর মান হইলো আমার 15 কেজি এবং বির মান হইলো আমার কত, বির মানের মধ্যে আমার দেওয়া সে ঘনত্ব তো আমার এটা আছে মশাই। তো দৈর্ঘ্য 200 গুণ পাইলাম, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য আয়তনের যেটা দেওয়া আছে তো দফা 4,200 ইন্টু এবং এটা আমি 10⁶ সেন্টিমিটারে মিটারে নিছি শেষ। 200 গুণ করছে যে 10 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু আমার সেন্টিমিটার থেকে মিটারে নিছে অত হয়েছে, তো 75 মিটার পার সিসি জিনিসটা পাইলাম। এখন সূত্রটা বয় নিয়ে যায় যে ঘনত্ব অত গ্রাম সিসি আছে আর এবং আমি রর মান হচ্ছে 75 মিটার বাই সিসি পাইছি। তাইলে র প্রাইম বাই র ইজিক্যাল টু 12 সীসার ঘনত্ব বাই আমার অত ইটের সীসার ঘনত্ব অতটুকু আমার কাঙ্ক্ষিত মান রর মান পাইলাম সম্পূর্ণটা 75। তাহলে ক্যালকুলেট 0.16, তাহলে পিটাই দিয়ে গেলে পি প্রাইম, অর্থাৎ এখানে অংশটুকু খালি থাকবো আমার কত, তাইলে 0.16 পি অতটুকু আছে। তাইলে এখন দেখা গেল যে আমার পার্সেন্টেজ 100 থেকে আমার 100 থেকে 100 থেকে ধরো 100 থেকে আমার 0.16 গেলে কি ধরো সামথিং পয়েন্ট, মানে আমার 0.16 অতটুকু আছে আমার। এখন খালি কতটুকু থাকবো, মেন কথা হয়েছে এটা হইলে আমার অতটুকু আছে। এখন খালি যদি 0.16 থাকে তাহলে খালি আমার 84 থাকবো, 0.84, কারণ 6 আর দিকে কত সাইড কোথা 10 90 আর 0 আর হইলো 100, ঠিক আছে 100। তাইলে যেহেতু আমার খালি অংশটুকু হয়েছে 0.84 এবং এটা তো আমি যদি পার্সেন্টেজের নেই 100 দিয়ে গুণ হইলে তাহলে 84% থাকবো, অর্থাৎ 16%। এমন যদি 0.16 রে আমি যদি পার্সেন্টেজ 16% অত থাকে এবং অবশিষ্ট থাকে 84%, তাইলে অর্থাৎ 75%-এর বেশি খালি, তাহলে 84% যদি থাকে তাইলে আমি লিখতে পারি যে 84% খালি থাকে। এমন MCQ টাইপের হইলে লেখবা যে 75%-ই আমার খালি যদি থাকে, তাহলে আনসার কিতা আমার বিবো 75%-এর বেশি খালি হইব, ঠিক আছে। তো দেখো বর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তোমার ওজন কত হইব। বর ধ্রুব মানে বর তোমার কনস্ট্যান্ট ধ্রুব রেখা পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করলাম, তাইলে ওজন W2/W1 R1/R2 স্কোয়ার দিতে পারি জিনিসটা। তাইলে R1 X হইলে এবং R2 হয়েছে কি তা তো আমার অর্ধেক, তাইলে X/2 হোল স্কোয়ার, ঠিক আছে। তাই 2 গুণা 4 ওদিকে উপরে আইলো X স্কোয়ার, X ধরে কাটা 4 শেষ। W1 ওদিকে গেলো 4 W1, অর্থাৎ 4 গুণ। কত গুণ হইব আমার 4 গুণ হইব। তাইলে গেল, তাইলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একটি লিফট নিচের দিকে নামছে, লিফটটা নিচের দিকে নামে। লিফটটি যখন তুমি ভূমি থেকে 13.6 মিটার উপরে ছিল তখন একটি বল লিফট থেকে ছেড়ে দেওয়া হলো। ভূমি স্পর্শ করতে বলটির কত সময় লাগবে, ঠিক আছে। তো লিফটটি যখন ভূমি থেকে 13.6 মিটার উপরে ছিল তখন একটি বল লিফট থেকে ছেড়ে দেওয়া হলো, মানে যে সময় লিফট থেকে ভূমি থেকে উপরে আসে তাইলে বলকে তার লিফট থেকেও সাইড ছেড়ে দেওয়া হয়েছে। ভূমি স্পর্শ করতে বলটির কত সময় লাগবে, ওই বলটা যে ভূমি স্পর্শ মানে নিচে মাটিতে করতে কত সময় হলো, তাহলে সত্যি যেগুলো √2/g -a। ওর কথা আছে যে উপর থেকে উপরে ছেড়ে দিলে, এখন কথা আছে উপরে গেলে তো আমার প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে কইছি কি তা উপরে গেছি যাওয়ার পরে আমার বলটা নিচের দিকে নামছে। তাহলে উপরে যাওয়ার পরে আমি বল যেহেতু নিচের দিকে নামছে এবং বলের কথা হয়েছে যে ভূমি স্পর্শ করতে বলটির কত সময় লাগবে বলের কথা, তাইলে অবশ্যই আমার এটা মাইনাস হইব। এখানে T=√2h এর মান রইল এবং g মান 9.8 এবং এর মান 3 শেষনের মান দেওয়া। তাহলে ক্যালকুলেট আমার 2 সেকেন্ড শেষ। তো আগে
কেপলারের সূত্র অনুযায়ী পৃথিবীতে সূর্যের পৃথিবী গড় দূরত্বে কমে গেলে বছরের দৈর্ঘ্য কতটুকু হইব 100। আমরা জানি হয়তো দৈর্ঘ্য কমে গেলে টিউটির মান বয়া 365 দিন অর্ধেক, তাইলে দূরত্ব কমে গেলে বছরে, তাইলে এটা 129 দিন হইব। পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য কমে যাইব। ঠিক আছে, এটা দেখলে বুঝতে পারবা, এটা এমসিকিউ টাইপের খুব সুন্দর একটা ইয়ে থাকবে ম্যাথ। তো পৃথিবী এবং অন্য একটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে বিই এবং বিএম আছে। বি আর বি অন্য একটি গ্রহের মুক্তিবেগ হইছে, তাইলে অন্য এই গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ থেকে দ্বিগুণ, বুঝলেন? গ্রহটির গড় ঘনত্ব পৃথিবীর গড় ঘনত্বের সমান হলে নিচে কোনটা তোমার হইব গড় ঘনত্ব? জি ইজিক্যাল টু যে 4/3 পাই আর রো জি, যে আমি আরেকটা সূত্র দেখাইছিলাম ডেফিনেশন কিবা, এটাই সূত্র হইতে হইব। এবং বি ই বাই বি এম ইজিক্যাল টু মুক্তিবেগ সূত্র, এটা টু জি ই বাই আর ই 2GM আর ইম শেষ। তাইলে টুয়ে কাটা আর ই আর আর কইছে কিতা যে বারোটা এটা ঘনত্বের পৃথিবীর ঘনত্বের সমান হইব নি। তাই আর ই বাই আর ই আর এম বাই আর এম মানব ইয়া সূত্র। তাইলে আর ই বাই আর এম যদি আমি দেখি, তাহলে আর এবং কইছে কিতা যে দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আর এম এর জায়গা ব্যাসার্ধের 2 এবং বিই তোমার যাইব ইজিক্যাল টু আর বিএমটা যাইব কি 2 অর্ধেক শেষ। অর্থাৎ আমার বি ইজিক্যাল টু বাই বিএম বাই 2 এর মান থাকবো। ঠিক আছে, তো একটি সেকেন্ড দুলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে কতক্ষণ? 1 সেকেন্ড। এক দুলকের ক্ষেত্রে 1 সেকেন্ড লাগে, বেশি সময় না। ঠিক আছে, পৃথিবীর কোনো বস্তুর মুক্তিবেগ নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধ, এটা এমসি খুবই ইম্পর্টেন্ট এরকম টাইপের। তো ঠিক আছে, যে এই যে এরকম শেষ মোটা কেপলারের সূত্র হোক, মুক্তিবেগ সংক্রান্ত হোক, ম্যাথমেটিক্যাল বোর্ডেও জিনিসটা, তাইলে মহাকর্ষ অভিকর্ষ এমসিকিউ টাইপের হোক শেষ মুক্তি অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ যে চ্যাপ্টার, এটা এখন পরবর্তী চ্যাপ্টার হলো মেইন এটা। ঠিক আছে, তো মোটামুটি এই যে আমি বুঝালাম এডমিশন টাইপেরও আবার বোর্ডের টাইপেরও ম্যাথমেটিক্যাল টার্ম দিছি কীভাবে কিতা আইব, বিশেষ করে সূত্রগুলা এবং ডেফিনেশনগুলা কোনটা, তার মধ্যে স্প্রিংয়ের ক্ষেত্রে কিতা স্প্রিংয়ের সূত্র অনুযায়ী, এবং অকাংশ মিন্ডুরি অকাংশ কৈবর্তরা খেলিয়ে যে সূত্রটা ওমেগা কস যেটা সূত্রটা আগো। ঠিক আছে, এফ ইজিক্যাল টু এফ সি কস ল্যামডা একটা আছে, আর এফ সি ইজিক্যাল টু এমবি স্কোয়ার বাই আর, এটা কেন্দ্রমুখী বল হিসেবে যেটা কাজ করে, আর এটা তোমার অকাংশ হিসেবে থাকবে দুইটা। এটা হয়তো আর এই যে এফ সি ইজিক্যাল টু এফ সি প্রাইম, ঠিক আছে, এম বি স্কোয়ার বাই আর ইজিক্যাল টু আর কস ল্যামডা অকাংশ। তাইলে এখান থেকে হইব আমার অকাংশর মান বার হলো, ঠিক সপ্তাহ মান দিব হইব অকাংশর মান বার হলে ল্যামডা, যেটা সিম্পল এজ এরকম ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে। ঠিক আছে, ওকে।